হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে ক্ষীর আর ছিল লাচ্ছা পরোটা। ক্ষীরটা আমি আগে বানিয়েছি আর ক্ষীরটা মোটামুটি আমার হয়েই গেছে। তার রেসিপি আর শেয়ার করা হয়নি। আমি সিম্পলভাবে করি। আর যেদিন আমার একটু খুব চটজলদি থাকে সেদিন আমি চাল আর দুধ, সামান্য দুধ দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে দিই, তাহলে চালগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এমনিতে দুধের মধ্যে ফুটতে গেলে অনেকটা টাইম লেগে যাবে আর ব্রেকফাস্টটা দেরি হয়ে যাবে, যেহেতু 9টার মধ্যে পৌঁছাতে হবে সেজা পাপাকে অফিসে। আর এদিকে আমি আটার মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে, লবণ, তেলের ময়ান দিয়ে আমি এই ডোটা বানিয়ে রেখেছিলাম। যতক্ষণ আমি ক্ষীরটা বানিয়েছি ততক্ষণের মধ্যে এটা রেস্ট ছিল। আর ক্ষীরটা আজকে আমি চিনি দিয়ে করেছি, গুড়টা শেষ হয়েছিল, নইলে নর্মালি আমি গুড় দিয়েই ক্ষীর বানাই। আর শেষ হয়ে যাওয়ার কারণে চিনি ব্যবহার করে দিয়েছি। মাঝে মাঝে চিনি তো খাওয়াই যায়, তাই না? এদিকে এই তো আমি লাচ্ছা পরোটার জন্যে ডো কেটে নিয়েছি। আমি কিন্তু এভাবেই লাচ্ছা পরোটা বানাই। আরও এক ধরনের বানাই, অনেক অনেক রকমেরই পারি লাচ্ছা পরোটা করতে। এটা হচ্ছে সব থেকে শর্টকাট রেসিপি। এই যে দেখুন, আমি প্রথমে এভাবে গোল করে রাউন্ড করে বড় করে বেলে নিলাম। আর তারপরে আমি উপরে একটু দিয়ে দেবো অলিভ অয়েল। তারপরে দেখতে থাকুন কি করছি আমি। লাচ্ছা পরোটা বানানো কিন্তু খুবই ইজি। অনেকজন বলে যে খুব কঠিন রেসিপি, খুব দেরি হয় বানাতে, বাট কোনো দেরি নাই। এই যে দেখুন, পরোটা যেমন ভাঁজ করে বানানো হয় এটা সেম আমি এভাবে রোল করে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি জিলিপির মতো, ঠিক আছে? এরপরে সামান্য একটু আটা দিয়ে আরও একবার বেলে নেব। তেল দিয়ে বেললে কি হয়, তাড়াতাড়ি কিন্তু ছোট হয়ে যায়, সেই জন্য আমি চেষ্টা করি আটা দিয়ে বেলার। আটা দিয়ে বেললে কিন্তু তাড়াতাড়ি বেলা হয়ে যায় আর বেশ রাউন্ড শেপের বেলা হয়। এই তো আমি তাওয়া গরম করে একটা দিয়ে দিচ্ছি, ততক্ষণে বাকি পরোটাগুলো আমি বেলে নিচ্ছি। ওইদিকে এক পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়ে এখন ঘি দিয়ে সেঁকে নেব। ঘিটা তো দিতেই হবে, আর এই ঘিটা এত স্বাদ এত স্বাদ, বেশ ভালো লাগে। আমাদের ক্যান্টিনে থেকে নেওয়া হয় এই ঘিটা। আর মাঝে মাঝে তো বাড়ি থেকে নিয়ে আসি, মা দেয় আমাকে। আর আমিও তো তৈরি করি মালাই তুলে জমিয়ে। আমি যেটা তৈরি করি সেটা খুব কম পরিমাণে হয়, মালাইটা খুবই মানে খাওয়াই হয়ে যায় অর্ধেক আমাদের। এই তো একে একে আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি। আর তার আগে আমাকে তো একটু তুলে রেখে দিতে হবে কালকের জন্যে। এই আজকের ক্ষীর কালকে খেতে কিন্তু খুব ভালো লাগে, সেজন্য আগে ভাগেই আমি একটু তুলে রেখে দিই, ফ্রিজের মধ্যে রেখে দেবো কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে। আজকে আবার এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, এসে যা পাপা তো ব্রেকফাস্ট করে বসে আছে, দেখছে যে বৃষ্টি বৃষ্টি থামার তো কোনো নামই নেই। আমি আবার বললাম যে রেনকোট পরেই যেতে হবে, কিছু তো আর করার নেই। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ওকে, আল্লাহ হাফিজ।